হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আত্মা নিয়ে আমাদের আজকের শেষ ভিডিও। আজকে আমরা গ্রিক দর্শনের প্রেক্ষাপট থেকে আত্মা নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। সক্রেটিস আত্মার অমরত্বে বিশ্বাসী ছিলেন। মৃত্যুর পূর্বে তিনি বলেছিলেন, হিউম্যান সোল ক্যান নেভার ডাই, লেট মি ডাই ইন পিস। মানুষের আত্মা মরে না, আমাকে শান্তির সাথে মৃত্যুবরণ করতে দাও। এখানে একটা ঘটনা আপনাদের বলে দিচ্ছি। যখন সক্রেটিসকে মেরে ফেলা হবে, মৃত্যুর শেষ মুহূর্তটা, আ যখন বিদায়ের ঘণ্টা বেজে উঠল, একজন আম বিদায়ের ঘণ্টা বেজে উঠল, সক্রেটিস কিন্তু তাকে মেরে ফেলা হবে। তো সক্রেটিস আ তার শিষ্য এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে শেষবারের মতো দেখা করলেন। তিনি তাদেরকে আত্মার অমরত্ব সম্পর্কে যুক্তি প্রদর্শন করলেন। তিনি তাদেরকে বললেন, মানুষের আত্মা মারা যায় না। তিনি বললেন, তোমরা আমাকে শান্তিতে মৃত্যুবরণ করতে দাও। এই কথাটাই সক্রেটিস বলেছিলেন, যার মাধ্যমে আত্মার অস্তিত্ব প্রমাণিত হয়। তো যাই হোক, আ আম এটি একটি অনেক বড় গল্প, অনেক একটি বড় আলোচনা, সেখানে গেলাম না। তো আত্মা সম্পর্কে সক্রেটিস কী বলেছেন সেটা আমরা আলোচনায় আসি। সক্রেটিস আরও বলেছিলেন, আত্মা ও দেহ যখন একে অপরের সাথে মিলিত হয়, তখন প্রকৃতির নিয়ম অনুযায়ী প্রকৃতির নিয়ম অনুসারে আত্মা হয়ে যায় শাসক ও দেহ হয়ে যায় শাসিত। অন্য একটি জায়গায় সক্রেটিস বলেছেন, আত্মা যেহেতু শাসক, তাই সে ঈশ্বর। প্লেটো দর্শনেও এক বড় জায়গায় আমরা আত্মার ব্যাপারে বিশাল আলোচনা পেয়ে থাকি। প্লেটো বলেছেন, আত্মা সম্পর্কে অনেক কথা বলেছেন। তো প্লেটোর মতে আত্মা আধ্যাত্মিক স্বভাবের এবং প্রজ্ঞা তার উচ্চতম বৃত্তি। প্রজ্ঞাপ্রসূত এই আত্মা সরল, অমিশ্র এবং অচ্ছেদ্য। আমরা জানি মৃত্যু মানে মিশ্র পদার্থের অন্তর্ভুক্ত উপকরণাদির বিচ্ছেদ, কিন্তু যা অমিশ্র এবং ক্ষুদ্রতর অংশে বিশ্লেষণ করার মতো একাধিক উপাদান যার নেই, সেই সরল আত্মাকে বিভক্ত করা যায় না। ফলে ধ্বংস বা মৃত্যু আত্মাকে স্পর্শ করতে পারে না। আত্মা যেহেতু একটি অমিশ্র দ্রব্য, সুতরাং এর বিনাশ বা মৃত্যু হয় না, হতে পারে না। প্লেটোর বক্তব্য থেকে আরও স্পষ্টভাবে আমরা জানতে পারি যে আত্মা মানুষের মধ্যে দেহকে ধারণ করার আগেও বিদ্যমান ছিল এবং আত্মা দেহহীন থাকা অবস্থায় জ্ঞান অর্জন করেছে। এভাবে আত্মা পূর্ব থেকেই বিদ্যমান। আত্মা দেহে প্রবেশের পর যখন দেহের মৃত্যু প্রবেশ করবে, তখন আত্মা দেহ ত্যাগ করবে, কারণ সে পরমাত্মা বা ঈশ্বরের সাথে মিলিত হয়ে যায়। তো আজ এ পর্যন্ত। আশা করি আপনারা